হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু কই মাছ নিয়েছি। আর এইখানে কিন্তু শীত আছে, তার জন্য কিন্তু কই মাছটা এনেছি। গরম থাকলে কিন্তু নিয়ে আসতাম না, কারণ গরমকালে কই মাছের মাথায় পোকা হয়। যাই হোক, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে মাখিয়ে নিলাম নুন হলুদ। আর এই কই মাছ আমি আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ধনেপাতা ঝোল। যাই হোক, মাছগুলো ভেজে নিয়ে এক এক করে ভেজে নেব। আর ফুলকপি আলু একটু ভাপ দিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, যাতে পোকামাকড় থাকলে বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরেও কিন্তু নুন হলুদ দিয়ে ভাপিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, মাছগুলো কিন্তু এপিট ওপিট করে কিন্তু ভেজে নিয়েছি। কই মাছ ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না। এরপরে ফুলকপি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর সেই সাথে এই পাশের দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কেন বেলা হয়ে গেছিলো বলেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কেন কই মাছ জানোই তো কাটতে বহুত সময় লাগে। যাই হোক, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়ন দিয়ে তারপর একটুখানি বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আর এখানে জিরে ধনে তারপরে কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একদম কিন্তু নিরামিষই রান্না করব। জ্যান্ত মাছ নিরামিষ রান্না করলেই বেশি ভালো লাগে। আর এইদিকে মশলাটা দিয়ে দিয়েছি, আর এইদিকে ফুলকপি আলু কিন্তু ভাজা চলছে। এদিকে আস্তে আস্তে করে ভাজা হচ্ছে, আর ওইদিকে মশলা কষানো হচ্ছে। আর তোমরাও বাড়িতে যদি দেরি হয়ে যায় এরকম দুটো ওভেনেই তাড়াতাড়ি করবে, দেখবে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর এইদিকে এর ভিতর দিয়ে দিলাম আমি নুন হলুদ দেব, দিয়ে আবারও একটু ভালো করে বেশ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে না আমি এর ভিতরে সামান্য একটু টমেটো সস দেবো, তাহলে কী হয় কালারটা একটু ভালো আসবে। বেশ লাল লাল মতো, পাতলা ঝোল তো লাল লাল। আর এদিকে কপি আলু ভাজা হয়ে গেছে, আমি এর ভিতরে দিয়ে দিলাম, যেহেতু মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছেড়ে গেছে। এবার ফুলকপি আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে ফুলকপি আলুর ভিতর ভালো করে মশলাটা ঢুকে যায়। কষানো এদিকে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই কড়াইতেই আমি জল দিয়ে দিয়েছিলাম, সেই জলটা আমি এর ভিতরে ঢেলে দেবো। আর পাতলা ঝোলের একটা জিনিস কি, খুব টকবক করে ফুটবে, তবে যে কিন্তু ওই ঝোলের স্বাদ বাড়ে। কিন্তু গ্যাস সিন করে যদি রাখো না, তাহলে কিন্তু ওই ঝোলের স্বাদ পাবে না। আর এক এক করে কই মাছগুলো আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট হতে দেব। আর ঢাকা দেব না। আর উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি কই মাছ ফুলকপি আলু দিয়ে ধনেপাতা ঝোল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো?